তুইও তো চাপ নিস নে, যা করার দরকার আমি করব, স্কিলটা এখানে দাঁড়িয়ে থাক। ভাই গরু কেন দেখি এই দেখেন না কেমন ছয় যাতে বাসি। হ্যাঁ দুই জবাব দিয়ে দিয়েছ বাপ। এই গরুর টানে টানে 4 কেজি দুধ হয় ভাই। এই বিধবা মহিলার গরু, তার স্বামী হঠাৎ করে মারা গিয়েছে। হ্যাঁ ভাই গরু কত ভাই? আপনি যদি নেন একদম ভাই 130। 100 ভাঙিয়া কত? ভাই 100 ভাই গরু বিক্রি হয় 100 গরু না? গরুর বাঘটা দেখেন দিনি ভাই, এক টানে টানে 4 কেজি দুধ হয় ভাই। 100 নিচে থাকলে কথা কাও না 100 নিচে আপনি বিক্রি নেই ভাই। আপনি কি খানা খাইয়েছেন নাকি? এই গরু একটু নিচে কেউ বেঁচে নাকি? কান্দিস নে বাপ, যখন আল্লাহ তোকে রাখে তখন হবে কখন তাল দিয়ে রুটি খাবারে। না আরে ভাই না জান দিন ভাই, আপনি ঝামেলা করেন, গরুর দাম খালি নষ্ট করে দিচ্ছে। ওই দামে যে গরু হয় না, গরু না কত সুন্দর গরু, গরু বুঝা তো করতেই হবে। বুঝে আসলে দাম করতে হয় ভাই। হ্যাঁ ক আজকে কিন্তু কুরবানি জানি গরু কিনতেই হবে। আরে হ্যাঁ গরু কেনবই কেনবো, এই হাটে বাজার আলাম গরু কেনবই কেনবো, চল দেখি। ভাই গরু কত এটা? কত এটা? 1.5 লাখ ভাই। তোর ভাই 1.5 লাখ বেশি হয়ে যায় না ভাই? না মনে ভাই গরু 1.5 লাখে বেশি হয়। না গরু 1.5 লাখে বেশি হয়ে যায়। না মনে ভাই দেখেছেন এই যে গরু দেখেছেন 4 দাঁত ছেড়ে গিয়েছে ভাই, বুঝেছেন? এ গরু বেশি হবে না ভাই, কুরবানি দিলে হালাল মতো হবে না ভাই। ভাই আটা গরু ভাই ওই 100 দাঁত ভাঙিয়ে ভেঙে নিয়ে আসে না ভাই। বুঝলি ভাই সবই ঠিক, গরু সাইড করে 100 ভাঙিয়ে দিলি কোন ভাই? না ভাই হয় না ভাই, ওই যে বকন গরু কেন না ভাই, নাই ওই গাই গরু আছে দেখো। এই দুধে গরু মানে যদি গরু কিনবে না তো খাইতে মানুষে, গরু তো আমাদের এনে নিনি মাত্রে, আমাদের কত সুন্দর গরু। তুমি কি পাগল মারতেছো? ও গাই গরু না, আমি কুরবানি দেব না? গরু না গাই গরু কেমন কুরবানি দেয়? ও আমার ভুল হয়েছে, আরে তুমি তো কুরবানি দিবা, আমার কাছে দুধের গরু। এই আসেন 130 ফিরে গেল এই আসেন 130 বিধবা লোকের গরু। এই আসেন 130 ছেড়ে দিলাম। আসেন ওই 130 বিধবা লোকের গরু সস্তা দিয়ে দিলাম 130। ভাই কোন কত? আরে ভাই আপনি সরেন তো ভাই, আপনি চালিয়ে তো বারবার এক কথা ভাই। 80,000 দিবান। আপনি আইসো বলছেন না, এটা ফুটি মাছ, এটা তো গরু। হ্যাঁ গরু বুঝাতা করতে হবে। বাবা আপনার ফিরে দিতে পারে, যান তো আপনি যান। তোমার তো আমি যাক কে? হ্যাঁ ভাই বলছি মিনাদের কোনো কথা না, ওই 130 বেশি দাম তুমি যে বসে এক এনেছি গরুটা দিকে হতো বেশো না, বেশি মানুষ বেশো। দিদি মানে না নিয়ম তো নাম খাও আমি দিয়েছি বিধবা লোকটা আমি নেই ছেলে এই গরুতে ব্যস্ত না, ওই বিধবা লোক হঠাৎ কি স্বামীরা মারা গেছে, তাই গরুটা বিক্রি আছে। ওই বাট দেখো, বাট একটা বাট কত দেখো, দুধটা কেমনি আছে নাকি? একটা বার 10 কেজি করে। হ্যাঁ। 40,000 নিয়েন, 40,000। ভাই তুই যারা তো পাই ভাই যা তো সত্য হচ্ছে যারা তোর জন্য আরো কিছু সব লাগতে আছে। ওই 130 ওই 130 ও চাচা আসেন, চাচা আসেন তো। বিধবা লোকের গরু চাচা 1 সপ্তাহ দিচ্ছি, এই দেখেন বিধবা লোকের গরু 1 সপ্তাহ দিচ্ছি। আপনি বারটা দেখেছেন, এক টানে 4 কেজি দুধ হয়। আল্লাহ এক টানে 4 দুধ হয় মানে 2 হাতে টানো না 1 হাতে টানো? 2 হাতে টানে 1 টন 4 কেজি দুধ হয়। আর শোনেন চাচা, গরু কি বিক্রি করতে হয় কইতো আপা এভাবে বুঝেছেন? হঠাৎ কি স্বামীরা মারা গিয়েছে, এই জন্য গরু খাই দিতে পারছে না, তাই বেশি হয়ে গেছে। বাবা আরে বউরা তো দেখতে শুনতে ভালোই ছিল, হঠাৎ করে বলে তো চেষ্টা পাইছে এ বান কত বড় দেখাছো? তা তো হলো তার বাসুরও তো মাশাআল্লাহ সেরে গেছে। ভালো ভালো আও ভাই কই ফেলেন ভাই, 100 ভাইয়া কত? না ও একটা কথা না, 100 ভেঙে কি বিক্রি হয়? আপনি নিয়ামতন বলেন আপনার দিয়ে দেবো, কারণ ওই মহিলা তো থাকতে পারছে না। আর তাছাড়া ওই দেখেন ওই গ্রামের মেম্বার সাহেব দেখেন আমি এই গ্রামের মেম্বার, এই বিধবা মহিলা আমি না মারা নিয়ে আছে কিছুদিন ধরে,
ওই ছোট্ট একটা ছেলে রয়েছে খুব অভাবের ভিতর, তা বললে ভাই আমি গরুটা বেচবো, আপনি একটু সাথে চলেন, আপনি আমাকে মেম্বার মানুষ, তাই আমি সাথে আইছি, এই গরুটা নেন ভাই, আপনি খুব ভালো গরু, নে। লাগবে দুধ হয়। আর আমি একটু সাহায্য করছি এদের, নে। আরে ওর বাপের মতো হয়েছে রে। ছয়টা মনে হচ্ছে কদিন কিছু খায় না। নে। ছয়টা কিছু না ধরতে আপনার গায়ে হাত দিছি গা। তা কদিন আগে আপনার স্বামী মরেছে তো? স্যার পাঠানো আছে, তার বিয়ে ছাড় করবা না। ছেলে আছে। আমার ওর বাপ কত সুন্দর ছিল, হঠাৎ করে না আমাদের গ্রামে এই গরু বেচতাম না। হয় ভাই, ঠিক কথাই বলেছে ভাই, গরুটা নেন আপনি। কাকা, কষি এই গরুতে পায়ে সেন্ডে খাওয়া যাবে না? ওই বাবু, দুধের মধ্যে হাত ভেড়ে দিয়ে পায়েস খামচি খামচি খাবি। ও মানে আমার দুধ দিয়ে চিনি বাটে খলবা খলবা করে খাবো? শুধু ফলল নাকি? নেই দেশে অগল বগল করে খাবা ভাই। আব্বাই এই গরু নাও কিন্তু। হ্যাঁ ভাই নেন, আপনি নিলে আমি একটু গরু কিনতে পারবো না, একটা কাঁঠালও কিনতে পারবো না, আমার ফল খাবি। ছেলেতেই তো দেশ বেরিয়েছে, ছেলে খুঁজে খুঁজে তো আমার ডাউন করতে পারছো না। ছেলে না থাকলে আমি ডাউন হয়ে গেলাম বিরাই। হ্যাঁ, আমারও সমুদ্র মেয়ে এলো, সামনে ঝুলে গেল। আর কি সুন্দর একটা মেয়ে লোক বলে ফট করে বলে স্বামী বেরিয়ে গেছে কত। আর দেখতে দেখ ছেলে পাতে কিছু করতে পারবা? কি করছেন ভাই? না না মানে ধরতরি ওয়েটার মানে মানে আপনি গরু বেচবেনই তাই? হ্যাঁ ভাই, ভালো দুধ হয় তো? শুধু দুধ হয়, টান্দার আগে টপ টপ করে পড়ে ভাই। বাবার বল, আর বাবা বাবা তোর কি পছন্দ হয়েছে? এদিকে আয়। বাবা কি করছো? পছন্দ হয়েছে? পছন্দ? আমার খুব পছন্দ হয়েছে। বলে দুধ মেলা হয় আব্বা। আরে বাবু শুধু তাই নাকি, টান দেওয়ার আগে বলে ফট 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 করে পড়ে। আর কাকা যেভাবে কইলো বর্ণনা, তাতে গরু একদম ভালো। নাও, দেখো নাথানটা দেখো আব্বা। মারবে না, এবার হাসি করে আরামসে হাইটা। না, সেই মোর মালিক নেই তো, এই জন্য তো আতঙ্ক। হ্যাঁ বলেছি আতঙ্ক ভাই, হয়েছে। বলেছি ভাই। হ্যাঁ, কইয়া ফেলেন। সত্যি করে কদিন ভাই দুধ হয় না? আরে সর্বনাশ, কয় কি? একটা 4 কেজি দুধ হয়। হইলো তাই হইলো, হ্যাঁ। টান দেওয়ার আগে বলে ফটফট করে পড়ে। আর দুধের মধ্যে একবারে লেপিয়ে যাবেন আপনি, দিবে যাবেন। ও কাকা দুধি সকাল হয় তো? ওরে বাবু, ভাই তুমি বুঝো না, এখনই সর পড়িয়ে দেয়। এই তোমার আমাকে হবে নি দেহ তো ওই গ্রামের মেম্বার আছে, খুব কত মেম্বার আছে, ওই মহিলাও আছে। আপনারা আমি সব কথা বলে দিচ্ছি, 130 চাইছি, আপনার 10,000 টাকা কম দিবেন। তাহলে কত? 20, কত কুড়ি? 120। মানে 1,20,000? হ্যাঁ, নিয়ে যান, আমি আপনাকে দেবো, আপনি তো ভালো গরু অত টাকার গরু হয় না ভাই। গরু অত টাকার গরু হয় না। নাই এইটাই নেবো, গরু এত টাকার গরু হয় না গো। দুটোর পরে হাত দিচ্ছি। তা আব্বা বলো। নেও আব্বা, কালু জগতের আলু আব্বা, এই দেখো তোমার সাথে ম্যাচিং করেছে। হ্যাঁ আপনার ছেলেটি এত করে কথা নেন না ভাই সরেন। খালি মেলে করে সরেন। হ্যাঁ, ওরা আপনি দেখছেন? দেখলাম তো দিয়েই দিচ্ছি আপনার। ওরা 1 লাখে দেখছেন? না, ওরকম কথা বলি হয়। এই মেম্বার ভাই 1 লাখে দেবেন গরু? মেম্বার ভাই তো কিছু আরে ভাই 1 লাখে কি গরু নেওয়া যায় নাকি? নিলে নিয়া বন্ধ হন। আপনার দেওয়া হবে না। আচ্ছা বিধবা আপনি গরু দিবা? ও চাচা, আপনি ওনার সাথে কি করেন? কথা কবেন আমার সাথে? বললাম তো গরু নিতে আমার সাথে কথা করতে হবে। এখন আমি আর বড় গলা উনি আমার গরুর মালিক সেই হিসেবে নেবে, আমার আপনার নেই, যা পছন্দ করে তাই নাই। 1,05,000 দিবা? 1,05,000 এই এটা কথা কইলে নাকি তুমি? হ্যাঁ, শোনো, আমি অত তো কথা আমার ছেলে পছন্দ করেছে। আপনি হয়তো টান দেওয়ার আগেই গরুর মানে আমি। একটা আপনি কিছু বানা ভালো কিছু নিলে টাকাতে বেশি খরচ করে। শোনো শোনো ভাই, তুমি যেহেতু দেবো টাকা দেবো, টাকা দেবেন না তো কি দেন? কত দিচ্ছেন দেন? বললাম 1,10,000। ভাইকে তোমার একটা কথা কম, ভালো কিছু নিতে হলে টাকার চিন্তা করা যাবে না বাবা। আরে বিধবা মহিলা, টাকা টাকা আপনি দেখে, আপনি টাকা মুখ থাকিয়ে আপনি দেখেন 1,10,000 দেখছেন? আপনি ওনার কাছে কথা বলেন কেন? টাকা আমার এদিকে আছেন। হ্যাঁ, 1,000 ভাই 1,000। ভাইকে শোনো, এই গরু বেচা কিনা এখন তোমার ভিতরে সব তুই আব্বা। জানাই। যেহেতু আমরা কিনবো 2-1,000 টাকা বেশি কম করে লাভ নেই। 16 দিন আগে হাটের মধ্যে চল নেও। হ্যাঁ, নেও ভাই, ঠিক আছে হ্যাঁ, ধর বরকত। বরকত 2 2 3 3 4 4 কত গেল? 4
5 5 এই তো 20 আছে কেন? ওই 20 টাকা বাড়িতে দেন, সমস্যা কি? 5 একটা টাকা করে করি দেন আপনি। 6 6 7 8 8 8 ও 9 এত সব ডলার 10 10 ভাইতে কিরা হইলো সে একলা 10 টা দিও। ও কাকা এই দুধের মতো নেও আবার তো আসবা নেই নেও আরে বাবা ভালো কিছু দিছিল 2 টাকার দিক টাকালে হয় না। তুমি দাও দিনি, তুমি যা খাওয়া তাই দাও। ওই দেন কোমরতে দেন, টাকা দেন। আরে ভাই তুমি আরে এগোর না নি রে না এই যাই নেবো হ্যাঁ এই চলো চলো লেখার সময় দিই কত চল খাইছো। ওর দুষ্টি দুধ এত খাওয়া জায়গাতে দুধ তৈরি করে খাওয়া যায় না এখন ভালো আরে মারি আমাকে একটু দিয়ে আসে তো ভাই আরে শোনেন আপনি এক কাজ করবেন ওই গরু বিক্রি হয়ে গেল হ্যাঁ শিগগির থেকে নুটি কিনবা কাঁঠাল কিনবা কিনে সলের দিয়ে খাও ও চাচা বিধবা মহিলা বেশি ধরছেন কে? এই গরু বেশি ধরেন এদিকে আসেন। এই মাঝে আছেন, এই মাঝে আছেন। আরে মহিলা বেশি ধরছেন কে? আপনি গরু বেশি ধরেন এদিকে আসেন। আমি মোহাম্মদ করে কি করবো তোমার সাথী সঙ্গে তো হ্যাঁ হ্যাঁ ভালো তাহলে কথা তো সব হয়ে গেল, লেখালেখি হয়ে গেল। গরুর বান্ধা থাক গরু 12 সুতা আছে হ্যাঁ গরু বান্ধা থাক আমরা গাড়ি নিয়ে আসি গাড়ি নিয়ে এসে আনোয়ার মামুর নসিমনে যখন আনোয়ার মামু ধরে যখন পাশ ফেলে রে সমুদ্র গরু তোমার তেল ঘুরিয়ে যাবে আর তোমার কত তেল আছে তুমি তো না কইলে গেছো না কইলে একবার দেখো তোমার তেল সোয়া পড়বি বাবা চল ও চাচা হ্যাঁ বলো তাহলে আমরা গেলাম। আমরা তো টাকা সব পেয়ে গেলাম। নিয়ে আসি তোমার থাকো দোয়া মা করবে না আরে হ্যাঁ একটু দোয়া মা করে দিবে না ওদিকে দোয়া নেই তো, এদিকে কুয়াই দিন। হ্যাঁ ওই যে বলে মালিক চাই না মালিক এখন আমি। আমরা হয়ে নিলাম। ঠিক আছে আপনি গাড়ি নিয়ে আসেন, টেনশন করেন ও ভাই ওটা নাস্তা খাইয়ে গাড়ি নিয়ে যাই তাহলে আরো যাবো রাস্তা ডাক্তার হ্যাঁ আমার মেলা কাম আছে। ওই পানের জন্য আপনি দেখো মুখ দেবেন না দেখো এসে গরু নিয়ে যাবে তো, আমাকে কাজ করে ফিরে আসে মেম্বার। না খা খা আরে ওয়াব্বা এই যে নিয়ে যে গরু দুয়াই আব্বা হ্যাঁ ওয়াব্বা এই গরু বান শুকাই গেছে দেখছি বলে কত মোটা দেখলাম এখন থেকে চিমটে হয়ে গেছে আরে আরে কোন চাল রে দয়া খোলার মতো না মোটা 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 বান ছিল আর সে বানা চিমটে হয়ে গেল কেমন রে এই বাবা এই দুধ কেমন খাওয়ালে আরে দেখ তোর দুধ খাওয়া দেখছি আরে গরু তাহলে গরু আমার 1,50,000 টাকাকে তো চলে গেল রে এই তুই হাটে যাবি শালাকের খোঁজে আইতা শালাকের পালি শালাকের মারিয়া থেকলে করতে দেব আমার সাথে সিটারি করল শালারা ওই শালাকের আমু আসতে বাইরে বেসর বাইরে করতে দেবো তারা শালা কত বড় যাদব লোক কত বড় জালেম শালা মুনাফিক শালাটা শয়তান শালা আবার কইলো যে পান দেখলাম এত মোটা চায়ের কাছে দুধ হবে ভাবলাম মামু বাড়ি দুধ দেবো কাকি বাড়ি দিয়ে যাবো নিজে খাবো দুলো বাড়ি দেবো দুধ দিয়ে একটু মালাই বানায় খাবো ওই শালা বিচারা কি ভন্ডামু করে আমার বাপু বুকা আছে ফস করে গেল কিনে চলে আসলো হাটে যে দেখতে আমি শালা কই এদিকে এসো আপনার লেগে মানুষজন যেন টের না পায়। সব কাজ কি মানুষের ভিতর হয় মেম্বারশিপ? তো হয় না, এদিকে এসো। এই জায়গাটা একটু নিরিবিলি আছে। মশা লাগছে না, আমি করতে দেখতে হবে। এই দেখো শোনো বিধবা, তুমি যে একটু ভালো করতে পারো নি, তোমার 200 টাকা কম দেবো। কে? আমার স্বামী সন্তান সব আছে, তবু আমি টাকার জন্য তোমার অভিনয় করতে আইছি, আর আমাকে টাকা কম দিবা কে? আর মেম্বার তুমি তো আসল মেম্বার না, তোমার 300 কম দেবো। 300 কম দেবো। এত সুন্দর করে কথাবার্তা বললাম আর আমার তুমি 300 কম দিবা। মামার বাড়ির আপনার। আর এই পিসি তুমি তো কান্দা বান্দা কোনো বাড়াই পারো নি, তোমার আজকে টাকা না দেওয়া উচিত, তাও 300 টাকা দিবা না। তার কথা বাদ দাও, আজকে আরো 60 টাকা বেশি দিবা। তুই তো ওটাই কান্দিস নি আজকে। এই মুখ ভালো করে কথা কও, আমি বিধবা না, তুমি বিধবার অভিনয় করতে হয়েছে আজকে। আমি মেম্বার না, তাই কত কষ্ট করে তোমার যে কাজ করে দাও তাতে কিছু হয় না, ও মা আমার সবকিছু করতে হয়। ভাই, মানে এরকম নিতে নেই। মা ওসব বাদ দাও, তোমরা 100 টাকা তোমার জন্য বেশি দেবো না।
তোরা কিছুই করতে পারবি, তোকে টাকা দেবো কেন? না আমরা কিছু না করি গরুটা আরে ধর ভাই, অত কথা কথা বাদ দেখি যত তোমরা কুচি করো টাকাই বেশি দেবো না কেন? এত কষ্ট করে সিগারি করে গরুটা বেচলাম, আমার কাছে টাকা কত? তুমি বেঁচেছো না? এত কষ্ট করে কয় মাইজি মিলে আমার আব্বার পাশার মধ্যে বাঁশ দিয়ে টাকা ভাগ করছো শালারা। ও ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে? আমারই এ ভাইতে তোর গরুতে বেশি দিচ্ছে। এই তো ভাইস্তে মারে। এই কৃষি ভাইস্তে কাল ভাইস্তে তুমি বাল পাকা লোক হয়ে তুমি কি কইলে? তুমি কইলে যে বান দিয়ে চাই কেছে দুধ বেরোয়, এই দুধে পায়েস খাবা, সিবাই খাবা, বালাই খাবা, কত কিছু খাবা। আর তুমি ভুয়া মেম্বার, তুমি কইলে মেও লেও। হ্যাঁ তুমি তো সবই খাবা। ও আর তুমি শাড়ির মধ্যে শাড়ি পরে বিধবা সাজেছো। বিধবা অভিনয় করে আমাকে মতো ভালো ভালো লোকের এইভাবে পাশ ঠেলে দেছো। ও বাবা, আব্বা কোনে তুমি আইছো? আমি ভাইস না, ও তো ভাইস্তে ওরকম করতে হয় না বাবারে, ঠান্ডা আব্বা। এই তোর গরু হাটার দালালের গোষ্ঠী আজকে আব্বা ভাইস্তে আজকে। ও আব্বা ভাই এই বইটা এই বসো, বসো এই বসো না, বসো। তুমি বিধবা না হয়ে তুমি বিধবার অ্যাক্টিং করো। দালাল শালা দালাল, এই শালা দালাল। আমি 100 বার করে কইলাম এই বইটা ওটা কি হয়েছে চাচা? কিছু বুঝলাম না তো। এই মহিলা, তুমি কইলে হাত দেওয়ার আগে ফটফট করে পড়ে নাকি টপ টপ করে পড়ে একই কথা? সেই গরু হাটাতে নীতি নীতি সেই গরুর পান ছিল এইরাও হয়ে গেল। তার মানে নাকি আবার টাকা দে, টাকা দে। মাইরেন না ভাই, আমি সত্যি কথা করছি ভাই। এই সত্যি করে কয়, সুদ বিচ্ছে দিকে এই সত্যি করে কয়, তোর আপন মানে কি কয়? ভাই হ্যাঁ, ওরা বসে ভাড়া করালো, কিছু মনে করে না ভাই। ও ভাই আমি কোনো মেম্বার না, আমার কাছে ভাড়া করে নিয়ে আসলে নেই না, আমি কিছু জানি না ভাই, আমার কিছু করবেন না ভাই। ও ভাই আমি বিধবা কিচ্ছু না ভাই, আমি অ্যাক্টিং করছি ভাই, আমি অ্যাক্টিং করছি। ভাই গরু হাটাই এই পেঁয়াজ না দিলে গরু বিক্রি হয় না ভাই। চুপ হারামজাদা, মিথ্যা বলার কিছু লিমিট আছে। দুধ হচ্ছে একটা পবিত্র জিনিস, দুধ ভাত সবার কপালে চটে না। আর তুমি তুমি একটা মেয়ে মানুষ হয়ে তুমি তুমি এইভাবে অবৈধ টাকা ইনকাম করছো, মন্ডলের মধ্যে করছে তোমার তুলে নিয়ে যায়, কিন্তু না, অবৈধ কাজ তো আমরা করতে পারি না। লজ্জা করা উচিত ছিল তোমার, এইভাবে মিথ্যা কথা বলছি। এ না করে সাতালে কাজ করে খালি বোধহয় ভালোই হইতো। ও ভাই এইরকম কাজ আর কোনোদিন করবো না ভাই, এবার মতন আপনি আমার মাফ করে দেন ভাই। সত্যি কথা কি ব্যবসা করবো, হয় হোক না হয় না হোক ভাই আপনি একটু মাফ করে দেন ভাই আমাকে, তুমি মেম্বার না হয় মেম্বার। ভাই আজ ভাই আমি আর এরকম অ্যাক্টিং করবো না ভাই। তোমার যে সুন্দর উত্তরি, তোমার যে সুন্দর আল্লাহ শরীর স্বাস্থ্য দিয়ে যা, তুমি ফাড়াই ফাড়াই হাইটে বেড়ালো তো তোমার ইনকাম হয়। তোমার কেন মিছে কথা ক্ষতি হবে? আর গরুর দালাল নাম কি এমনি হয়ে যাবে? বাসন ওই গরু আর ইকার কাজ দেওয়া যাবে না, তাহলে ছিটে ছিটে কবে করে খেয়ে ফেলবে। ওই গরু এখন খাওয়াতে হবে, গরু খয়ে 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 তারপরে গরু গাব ভরাতে হবে, তারপরে গরুর বাছুর হবে, তারপরে গরুর দুধ খাতে হবে, তারপরে না হলে বেচতে হবে। বুঝতে পেরেছো? তাই হাটে আইসে এটা খানবা এটা খানবা এটা কিনবা এটা কিনবা করতে হবে না, ঠিক আছে? ভাবিয়া বুঝিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।